আল্লাহ পাক বলতে আছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতে আছেন কুল, হে নবী আপনি বলুন। বড় কাপ দিয়ে যখন চলে আসবে কুল মানে বলুন, আর যখন চলে আসবে ছোট কাপ দিয়ে কুল মানে সমস্ত। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি সমস্ত জানদার ব্যক্তিকে মৃত্যুর স্বাদ চাখতে হবে। কিন্তু এই জায়গাতে চলে আসছে কুল, অর্থাৎ হে নবী আপনি বলুন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমি আল্লাহ আমাকে যারা মুহাব্বত করতে চাই, ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তারা যেন আপনাকে ভালোবাসে, আপনাকে মুহাব্বত করে, আপনাকে প্রেম করে, আপনাকে উলফাত করে, আপনাকে প্যার করে। আপনি যদি খুশি হয়ে যান আমি আল্লাহ খুশি হব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কি বুঝতে পারলেন এই আয়াত থেকে? এই আয়াতে বোঝা যাচ্ছে এটাই, আল্লাহ রাব্বুল আলামিন এটাই বোঝাতে চাইছেন যে কেউ যদি মনে করে নবীকে বাদ দিয়ে, নবীকে সাইডে রেখে আমি আল্লাহ আমাকে ভালোবাসতে যাবে, আমি আল্লাহ আমাকে প্রেম করতে আসবে, আমি আল্লাহ আমাকে মুহাব্বত করতে আসবে, অসম্ভব। তার জন্য কোরআনে বলতে আছেন কুল, হে নবী আপনি বলে দিন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যারা আপনাকে পেতে চাই, আমি আল্লাহ আমাকে পেতে চাই, আমাকে ভালোবাসতে চাই, আমাকে মুহাব্বত করতে চাই, তারা যেন আপনাকে ভালোবাসে, আপনাকে প্রেম করে, আপনাকে মুহাব্বত করে। আপনি যদি খুশি হয়ে যান, আপনি যদি রাজি হয়ে যান, আমি আল্লাহ রাজি হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। অন্য জায়গায় আল্লাহ পাক বলতে আছেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, जिसने रसूल की इताअत की, जिसने रसूल की इताअत की उसने अल्लाह की इताअत की। যে নবী পাকের ইত্তেবা করলো, পায়রবি করলো, মুহাব্বত করলো, নবীকে ভালোবাসলো, সে আমি আল্লাহ আমাকে ভালোবাসলো। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আয়াত থেকে আপনি বুঝতে পারলেন ব্রাদারিনী মিল্লাতে ইসলামিয়া আল্লাহ কেমন, আল্লাহ কেমন দয়ালু। দেখুন ব্রাদারিনী মিল্লাতে ইসলামিয়া আল্লাহ পাক বলতে আছেন যে হে জগৎবাসী, হে বান্দা বান্দি, তোমরা শুনে নাও আমি তোমাদের প্রতি নামাজ ফরজ করেছি। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ সমস্ত রকমের বেহাই, বেকর্ম, খারাপি থেকে হেফাজত করে। জোরে বলেন। তো আল্লাহ পাক বলতে আছেন কি নামাজ তোমাদের উপরে ফরজ করেছি, নামাজ পড়ার হুকুম দিয়েছি, নামাজ পড়ার আদেশ দিয়েছি, নামাজ পড়ার অর্ডার করেছি, তোমরা নামাজ পড়তে আছো। আল্লাহ পাক বলতে আছেন রোজা আমি তোমাদের প্রতি ফরজ করেছি, রোজা ফরজ করেছি, রোজা করতে বলেছি, রোজা করার হুকুম দিয়েছি, রোজা করার আদেশ দিয়েছি, তোমরা রোজা রাখতে আছো। আমি রব্বুল আলামিন তোমাদেরকে হজের জন্য বলেছি, তোমরা যারা মালিকে নেশাব, যাদের উপরে হজ ফরজ, তোমরা হজ করতে থাকো। আমি আল্লাহ পাক নামাজ, রোজা, হজ, যাকাত সমস্ত কিছুর হুকুম দিয়েছি, কিন্তু আমি আল্লাহ হজ করি না, আমি আল্লাহ নামাজ পড়ি না, আমি আল্লাহ রোজা রাখি না। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা কর্ম, একটা কাজ, একটা কর্ম সর্বদা এনি টাইম সব সময় করতে থাকি, আর সেই কর্মটা হলো, সেই কাজটা হলো ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, ওয়া মালাইকাতাহু, এবং আমার ফেরেশতা মণ্ডলী, ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমি এবং আমার ফেরেশতা মণ্ডলী নবী পাকের উপরে, মুস্তাফার প্রতি, হাবিবের প্রতি, রাসূলুল্লাহর প্রতি দরুদ পাঠ করি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ও আমার পেয়ারা, ও আমার বান্দা বান্দি, তোমরাও আমার নবী পাকের উপরে, আমার মুস্তাফার উপরে, দু জাহানের বাদশার উপরে, আমার বন্ধুর উপরে দরুদ ও সালাম বেশি করে পাঠ করো। বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ফয়জানে মুস্তাফা জিন্দাবাদ, জিন্দাবাদ। ব্রাদারিনী মিল্লাতে ইসলামিয়া। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন আমি দরুদ পড়ি। আল্লাহ পাক নামাজ পড়েন? একটু জোরে বলেন। পড়েন। রোজা বলতে আছে আমি, হজ করেন, কিন্তু আল্লাহ পাক কি বলতে আছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। মালাইকাকে বোঝা যায় ফেরেশতা। আল্লাহ বলছেন আমি এবং আমার ফেরেশতা
নবীর উপরে দরুদ পড়ি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানদারগণ। এখানে অন্য কোন ফিরকা কাউকে উদ্দেশ্য করে, যারা ঈমানদার একমাত্র তাদেরকে বলছে, কোন বাতিলদেরকে বলছে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতে আছেন, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা আমার হাবিবের প্রতি, মুস্তাফার প্রতি, নবী পাকের প্রতি দরুদ এবং সালাম বেশি করে পাঠ করো। তাহলে বুঝতে পারলেন যে নবী পাকের প্রতি দরুদ আমাদেরকে পড়তে হবে, কারণ স্বয়ং আল্লাহর হুকুম। জোরে বলে, স্বয়ং আল্লাহর হুকুম। তার জন্য কালামুল ইমাম, ইমামুল কালাম আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত কানজুল কারামাত দরিয়ায়ে রহমত জবালুল ইস্তিকামত ইমামে আহলে সুন্নাত ইমামে আহমদ রাজা খা ফাজলে বেরেলভী বলতে আছেন कि सबसे औला व आला हमारा नबी, सबसे बाला वाला हमारा नबी, सारे ऊंचों में ऊंचा समझिए जिसे है उन ऊंचों से ऊंचा हमारा नबी, सारे अच्छों में अच्छा समझिए जिसे है उन अच्छों से अच्छा हमारा नबी, खल्क से औलिया, औलिया से रसूल, रसूलों से आला हमारा नबी। বলুন সুবহানাল্লাহ। তাহলে বুঝতে পারলেন যে নবী পাককে মোহাব্বত করতে হবে আমাদেরকে, কারণ নবীকে না মোহাব্বত করলে আল্লাহ পাওয়া অসম্ভব, আল্লাহ পাওয়া যাবে না। নামাজ পড়ুন, দেখুন আপনি পড়তে থাকবেন দরুদে ইব্রাহিম, পড়েন কি পড়েন না? এটাও একটি দরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ, এখানেও কিন্তু নবী পাকের নাম। আপনি নামাজ পড়ুন, নবী পাকের নাম। রোজা রাখুন, নবী পাকের নাম। আসমানে দেখতে থাকুন, নবী পাকের নাম। জমিনে দেখুন, নবী পাকের নাম। কোরআনে দেখুন, নবী মুস্তাফার প্রশংসা। হাদিসে দেখুন, মুস্তাফার প্রশংসা। জিকির করতে থাকুন, মুস্তাফার প্রশংসা। ঐতিহাসিকের ইতিহাসে দেখুন, মুস্তাফার প্রশংসা। জান্নাতের দরওয়াজাতে দেখুন, মুস্তাফার প্রশংসা। জান্নাতের গেটে দেখুন, মুস্তাফার প্রশংসা। খতিবের খুতবায় দেখুন, মুস্তাফার প্রশংসা। মুয়াজ্জিনের আজানে দেখুন, নবী পাকের প্রশংসা। এক কথায় আরশে ইলাহিতে দেখুন, মুস্তাফার প্রশংসা। বলুন সুবহানাল্লাহ। তাহলে সব জায়গাতে নবী পাকের প্রশংসা। এই নবী পাকের আদর্শ কেমন ছিল? কোরআনকে জিজ্ঞাসা করুন कि ओ होली कुरान प्लीज गिव अस ए कैरेक्टर, উই ফলো হিম। কোরআন বলে দাও, দেখিয়ে দাও নবী পাকের চরিত্র, কার চরিত্র ধরবো? তো কোরআন বলতে আছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমরা মুস্তাফার চরিত্র ধরো, নবী পাকের চরিত্রকে অনুসরণ করো। প্রত্যেকটি জায়গাতে, সব জায়গায় শান্তি পেয়ে যাবে। যাবে বলে বেশক, সব জায়গায় শান্তি যতে পেতে যাও, মুস্তাফার চরিত্র ধরো। নবী পাকের আদর্শ কেমন ছিল? এক ইহুদি, কে? এক ইহুদি নবী পাকের এক দিক দেখার পরে তিনি সাথে সাথে নবী পাকের হাতে হাত রেখে কালেমা পড়ে ইসলাম কবুল করেছিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। এক ইহুদি মক্কার সরজমিনে, সেই ইহুদির বাচ্চা ছেলে, মাত্র কয়েক বছর বয়স, এই বাচ্চা ছেলে কিন্তু হারিয়ে গেছে, লাপাতা হয়ে গেছে, নিখোঁজ হয়ে গেছে, খুঁজে পাচ্ছে না। একদিন অতিবাহিত হলো, 2 দিন হলো, 3 দিন হতে চলেছে। আল্লাহু আকবার। ইহুদি চিন্তা করতে আছে, ইহুদির বিবিও কান্না করছে। 3 দিন হয়ে গেল, মাত্র 8 থেকে 9 বছর বয়স আমার বাচ্চার। এই মুহূর্তে আমার ছেলেকে যদি না পাওয়া যায়, লাপাতা হয়ে গেল, হারিয়ে গেল, কান্নায় ভেঙে পড়েছে। আমারও আপনার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, যে সাহাবীর নাম কিতাবের মধ্যে এসেছে হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই পথ দিয়ে আসতে আছেন, ইহুদির বাড়ির রাস্তা দিয়ে আসতে আছেন। হঠাৎ করে যখন কান্নার আওয়াজ, কান্না করতে আছে, ইহুদির বাড়ি থেকে কান্নার আওয়াজ ভেসে এসেছে। হযরতে উমর ফারুক 1 পা 2 পা করে এগিয়ে গেলেন এবং যাওয়ার পরে বলতে আছেন, ওগো ইহুদি, কান্না কেন করতে থাকো? কিসের জন্য তোমার অশ্রু? চোখে কেন জল বইতে আছে? চোখে কেন পানি বর্ষণ হতে আছে? চোখে কেন পানি টপ টপ করে পড়তে আছে? কি কারণে তুমি কান্না করো? ইহুদি বলতে আছে, ওগো উমার, শুনে নাও, কান্না করার কারণ হলো একটাই, আমার একমাত্র সন্তান, একটি মাত্র ছেলে। এই সন্তানটি 3 দিন হয়ে গেল, আজকে লাপাতা হয়ে গেছে। সন্তানের কোনো খোঁজ পাওয়া যায় না। সন্তান কোথায় চলে গেছে তা আর খুঁজে পাই না। তার জন্য বড় কান্না করি। আমার চাইতে আমার বিবি, আমার স্ত্রী আরো কান্না বেশি করে করে, কারণ তার কলিজার টুকরা নয়নের মণি, যার মা
নিজের সন্তানকে হারিয়ে ফেলে, যদি সন্তানকে মা দেখতে না পাই, মায়ের মন এমনই বাবা আর থাকতে পারে না, ছটফট করতে থাকে সন্তানকে কখন পাবো, কখন সন্তানকে কোলে জড়ে নেব, কখন সন্তানকে বুকে জড়ে নিব। আব্বাজি ও ভাইজানেরা, এমত অবস্থাতে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছেন, ও ইহুদি, একজন তোমার সমস্যার সমাধান করে দিতে পারে, তিনি হলেন নবী পাক দয়াল নবী মুস্তাফা। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হযরত উমর ফারুকের কথা শোনার পরে কি করতে আছেন বন্ধু? ইহুদি দৌড়াতে শুরু করেছেন নবীর দরবারে। ওগো দরদি, ওগো মুহাম্মদ, আপনার নিকটে আমি ইহুদি এসেছি, তবে প্রথম কথা হলো এটাই, আমার যদি কাজ করে দেন, কাজ করে দেওয়ার পরে আপনি কলেমা পড়ার জন্য বলতে পারবেন না, কারণ আমি কলেমা পড়ব না, কলেমার জন্য আবেদন করবেন না। হযরতে উমর ফারুকের কথা শোনার পরে ইহুদি যখন নবীর নিকটে এই কথা বললেন, আমার নবী পাক বলতে আছেন, ইহুদি, তোমাকে কলেমা পড়তে হবে না, বলো বলো তোমার কি সমস্যা, তুমি কি প্রবলেমের মধ্যে রয়েছে? ইহুদি বলতে আছে, হুজুর, সমস্যা হলো এটাই, আমি সমস্যার মধ্যে পড়ে আছি, কারণ হলো একটাই, যে আমার একমাত্র সন্তান, এই সন্তান কোথায় চলে গেছে, আর 3 দিন হয়ে গেল খুঁজে পাওয়া যায় না। এই আমার বিবি কান্না করতে আছে, 3 দিন থেকে ঠিক মতো খাওয়া দাওয়া করে না, কারণ মা পেটে ধরেছে, সন্তানের মর্ম বাপের চাইতে মায়ে বুঝে বেশি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, দয়া করে মেহেরবানি করে আমার সন্তান কোথায় চলে গেছে যদি একটু বলে দিতে পারতেন, বড় খুশি হতাম। সাপাতা সন্তান যদি আজকে খুঁজে পেতাম, বড় খুশি হতাম। সাথে সাথে নবী পাককে এই কথা বলা, নবী পাকের যখন এই কথা নবী মুস্তাফা শ্রবণ করার পরে উত্তর দিতে যাবেন, এক সাহাবী বলতে আছেন, দরদি, ফেদাকা বে উম্মি, আপনার পদতলে আমার পিতামাতা কুরবান হয়ে যাক গো নবীজি, এই ইহুদির সন্তান কোথায় রয়েছে আমি আপনার সাহাবী জানি। সুবহানাল্লাহ। নবী বললেন, বলো বলো, তুমি বলে দাও, ইহুদির সন্তান কোথায়, তুমি বলো। সাথে সাথে নবী পাকের সাহাবী বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে ইহুদির একমাত্র সন্তান, এই সন্তানটি অমুক জঙ্গলে কিছু এতিম ছেলের সঙ্গে খেলাধুলা করতে আছে, খেলায় মগ্ন হয়ে আছে, তাদের সঙ্গে মিশে গেছে। জোরে বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যখন এই কথা বলা, ইহুদি যখন নিজের সন্তানের খোঁজ পেয়ে গেছে, অমুক জায়গায় রয়েছে, নবীর দরবার থেকে দৌড় মারলেন, দৌড় দিতে আরম্ভ করলেন। যখনই দৌড় দিয়েছে, আমার নবী পাক বললেন, ইহুদি একটু দাঁড়াবে, দুটো কথা শুনে যাও, আগে সন্তান নিয়ে আসবে পরে, আগে আমার দুটো কথা শুনতে হবে। ইহুদি বলতে আছেন, আপনি তাড়াতাড়ি বলুন, কারণ 3 দিন পরে আমার সন্তানের খোঁজ পেয়েছি, আমার সন্তানকে তো নিতে হবে। আব্বাজি ও ভাই জানেরা, এই নবী পাকের দুটি কথা শোনার পরে ইহুদি আর থাকতে না পেরে নবীর হাতে কলেমা পড়েছিলেন। যদি বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কি কথা শুনতে চান না? কত গুরুত্ব কথা, কেমন নবী দেখুন, কোন নবীর আমরা গোলাম, কোন নবীর আমরা উম্মত। আল্লাহু আকবার কবীরা। আমার নবী পাক বললেন, ইহুদি শোনো, তোমার সন্তানকে নিয়ে আসবে পরে, প্রথম নাম্বার হলো একটাই, যে তুমি তোমার সন্তানকে দেখার পরে তুমি তোমার সন্তানকে বেটা বলে, লাল বলে, কলিজা বলে তুমি আওয়াজ করতে পারবে না। জোরে বলে সুবহানাল্লাহ। বেটা বলে আওয়াজ দিতে পারবে না, কলিজা বলে আওয়াজ করবে না। ইহুদি বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, আমারই তো সন্তান, আমি আমার ছেলেকে বেটা বলবো, ছেলে বলবো, কলিজা বলবো, লাল বলবো, সেটা আমার ব্যাপার, আপনি এরকম কেন কথা বলছেন? আমারই তো সন্তান, আমার সন্তানকে বেটা কেন বলবো না? নবী পাক বললেন, আমার এই হুকুমটা তোমাকে শুনতে হবে, এই কথা তোমাকে শুনতে হবে। ইহুদি বললেন, ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলেকে বেটা বলবো না। নবী বললেন, আর একটি কথা শোনো, আর একটি কথা তোমাকে শুনতে হবে। ইহুদি বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, আর একটি কোন কথা? নবী বললেন যে, ইহুদি শোনো, তোমার ছেলের কাছে যাওয়ার পরে তুমি তোমার সন্তানকে জড়িয়ে ধরতে পারবে না,
চোখে, কপালে, মুখে, গালে চুমা খেতে পারবে না, চুম্বন করতে পারবে না। সাথে সাথে ইহুদি বলতে আছে, এটা আবার কেমন কথা? আপনি দয়াল নবী হওয়ার পরে দয়া বুঝেন না? কারণ আমার একমাত্র সন্তান, আমার ছেলেকে জড়িয়ে ধরবো, চুম্বন করব, যাই করি, আপনি নিষেধ কেন করছেন? নবী পাক বলতে আছেন, ও ইহুদি শুনে নাও, তুমি তোমার কথা ভাবছো, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রহমাতাল লিল আলামিন করে প্রেরণ করেছেন, পৃথিবীর বুকে পাঠিয়েছেন। আমি সকলের কথা ভাবি, পিপিলিকার কথা ভাবি, মশার কথা ভাবি, মাছের কথা ভাবি, উটের কথা ভাবি, হরিণের কথা ভাবি। এক কথাই আমি নবী, আমাকে সকলের খবর রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়েছেন। তবে শুনে নাও ইহুদি, কথা হলো এটাই, তুমি যদি তোমার সন্তানকে যখন ছেলে বলে ডাকবে, বেটা বলে ডাকবে, লাল বলে আওয়াজ দিবে, তখন ওই জঙ্গলে যারা, ওই বাগানে যারা খেলাধুলা করছে, অনেকের আব্বা নেই, তারা এতিম, অনেকের মা নেই, তাদের মনে আঘাত হবে। আমাদের যদি আব্বা থাকতো, আমাদের যদি মা থাকতো, আমাদেরকেও বেটা বলতো, আমাদেরকেও লাল বলতো, আমাদেরকেও আওয়াজ দিত কলিজা বলে। আজকে আমার আব্বা নেই, আজকে আমার মা নেই, তারা মনে দুঃখ পাবে। তুমি যখন তোমার ছেলেকে জড়িয়ে ধরবে, কপালে, গালে, মুখে চুম্বন করবে, তাদেরও কান্না পাবে। আমাদের যদি আব্বা থাকতো, আমাদের যদি মা থাকতো, আমাদেরকেও জড়িয়ে ধরতো, আমাদেরও চোখে, মুখে, কপালে চুম্বন খেত। আমি নবী এতিমের জ্বালা, এতিমের কষ্ট আমি নবী সহ্য করতে পারবো না। তার জন্য তোমাকে একটা কথা বলি, তোমার ছেলেকে যাওয়ার পরে হাতে ধরে টেনে 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 ওই জায়গা থেকে নিয়ে চলে আসবে। জোরে বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে নবী পাক, যে নবীর আমরা গোলাম, কোন নবী? যে নবী একটা এতিম সন্তানের জন্যও ভাবেন, একটা এতিমের জন্য ভাবেন, তিনি হচ্ছেন আমার আপনার নবী, দয়াল নবী, নূরের নবী, ব্রাদারিনে মিল্লাতে ইসলামিয়া। তাই বলবো, সেই নবীর গোলাম হওয়ার, সেই নবীর গোলাম হওয়ার যোগ্য আপনার আমার নেই। আল্লাহ পাক দয়া করে সেই নবীর গোলাম বানিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। তার জন্য আমি বলবো, সেই নবী পাকের আদর্শ। এই কথা শোনার পরে ইহুদি বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানকে পরে আনবো, আমার সন্তানের সঙ্গে দেখা পরে করব, সন্তানকে আনতে যাব পরে, আগে আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে ইসলাম কবুল করব, তারপরে সন্তানকে দেখতে যাব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কারণ যে নবী একটা বাচ্চা এতিম সন্তানের জন্যও ভাবে, চিন্তা করে, তিনি হচ্ছেন রহমাতাল লিল আলামিন। আপনি হচ্ছেন শ্রেষ্ঠ নবী, আপনি হচ্ছেন আখিরি নবী, আপনি হচ্ছেন দয়াল নবী, আপনি ছাড়া অন্য কেউ নবী হতে পারে না। আপনি হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী গো, আপনি সাথে সাথে আমাকে এখনই কলমা পড়ান, আপনার হাতে কালেমা পড়ে আমি ইসলাম কবুল করতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবী পাকের কথা শুনে, আদর্শ কেমন, ব্যবহার দেখে ইহুদি আগে কলমা পড়েছেন নবী পাকের হাতে।